হাবিব পয়গম্বর বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেন, পদার্পণ করেন, আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমেনা যখন বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে প্রসব করবেন, সে সময় আমেনার ঘরের মধ্যে আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমেনার ঘরে সে সময় তিনজন মহিলা অবস্থান করতেছিলেন। এক নাম্বার হলো হযরত শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নাম্বার হলো হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নাম্বার হলো হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, আম্মা জান আমেনার ঘরের মধ্যে প্রসবের সময় আমরা বলি দাইয়ানি বলি, আমরা খালাসকারীকে বলা হয়, তারা তিনজন যখন আল্লাহর নবীর আগমনের সময় পাশে ছিলেন, রাসূলের আম্মা জান হযরতে আমেনা বলেন, আমার পেটের মধ্যে যখন মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন হয়, আমি যখন শিশু মুহাম্মদকে আমার পেটের মধ্যে কনসেপ্ট করি, যখন আমার পেটের মধ্যে আসে, দুনিয়ার মা বোনদের দিকে তাকাইলে দেখা যায় মাদের পরিবর্তন এসে যায়, পেটের আকৃতি পরিবর্তন হয় এবং ভালো করে খাইতে পারে না, বমি আসে, চলতে পারে না, কষ্ট অনুভব হয়। কিন্তু আমি দেখলাম, লক্ষ্য করে দেখলাম, চিন্তা করে দেখলাম, আমার পেটের মধ্যে যে সন্তান এসেছে, এই সন্তানের কোনো পেটের আকৃতি বড় হয় নাই, কোনো কষ্ট অনুভব হয় নাই, আমি কোনো ব্যথা অনুভব করি নাই, আমার খাবারে কোনো কষ্ট হয় নাই, বমি আসে নাই, কোনো কষ্ট অনুভব করি নাই। কিন্তু মজার ব্যাপার হলো, উম্মে আইমান বলেন, শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, আমরা একটা অলৌকিক ঘটনা দেখলাম রে ভাই। কি তেমন অলৌকিক ঘটনা? আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে। আল্লাহর রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, আল্লাহর রাসূলের আম্মা জান হযরতে আমেনা বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি আমেনা আমার সন্তান যখন প্রসব হলো, দুনিয়ার মধ্যে আগমন করলো, দুনিয়ার মানুষ তো দেখা যায় কোনো কষ্ট পায়, কত কষ্ট পায়, কিন্তু আমি আমিনা বলতেছি কোনো কষ্ট হয় নাই, কোনো ব্যথা পাই নাই। আমার মনে হয় আমার পেট থেকে কি যেন এত সহজে, এত নরমাল ভাবে আমার পেট থেকে ডেলিভারি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দুই নাম্বার অলৌকিক ঘটনা হিসেবে যেটা এসেছে, উম্মে আইমান শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, আমরা আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইলাম, শরীরের দিকে তাকাইলাম, দেখে অবাক হয়ে গেলাম। কত সন্তানকে এই দুই হাত দিয়ে প্রসব করেছি, কত সন্তানকে তো এই দুই হাত দিয়ে খালাস করেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তার শরীরের মধ্যে কোনো রক্ত থাকবে তো দূরের কথা, একটা রক্তের ফোঁটাও নাই, একটা রক্তের কণাও নাই। এবং কত সন্তান দেখলাম নাপাকিত রক্ত, নাপাকিত তার শরীরের মধ্যে লেগে থাকে। আল্লাহর কসম করে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের জন্ম যখন হলো, আমি শিফা বলতেছি, উম্মে আইমান বলতেছি, সুয়াইবা বলতেছি, আল্লাহর রাসূলের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত নাই, এক ফোঁটা নাপাক পানিও নাই। আমি দেখতেছি আল্লাহর রাসূলের চেহারাটা, শরীরটা এত সুন্দরভাবে ধৌত করা, শরীর থেকে টপ টপ করে কিসের পানি যেন পড়তেছে। লক্ষ্য করে দেখলাম এটা দুনিয়ার কোনো পানি নয়, আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে আমার নবীকে পবিত্র করে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার নবী তো সাধারণ কোনো মানুষ নয়, আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, আমার নবী তো সাধারণ রাসূল নয়, ইমামুল মুরসালিন, আমার নবী ইমামুল আম্বিয়া,
ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সরকারে দু আলাম, মানবতার মুক্তির দিশারি, দু জাহানের বাদশা নবী, দু জাহানের কুল কায়নাতের জন্য সুপারিশকারী। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কেমন নবী পাঠাইছে রে ভাই, একটু চিন্তা করে দেখি, একটু বুঝে দেখি, কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম। আমার নবীর জন্মের সময় গায়ের মধ্যে একটু নাপাক লাগে নাই, একটা রক্তের এক ফোঁটাও লাগে নাই। দেখা যায় আমার রসুলের শরীরটা পুত পবিত্র, জান্নাতের পানি দ্বারা ধৌত করা। সুবহানাল্লাহ। 3 নম্বর আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে অলৌকিক ঘটনা তুলে ধরা হয়েছে। হযরত শুআইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, আমার নবী দুনিয়ার সাধারণ কোনো বাচ্চার মতো দুনিয়ার মধ্যে আগমন করে নাই। আল্লাহু আকবার। আমার নবী দুনিয়ার কোনো মানুষের মতো আগমন করে নাই, আপনার মতো আমার মতো দুনিয়ার মধ্যে আসে নাই। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, দেখা যায় দুনিয়ার আপনাকে আমি যখন দুনিয়ার মধ্যে আসি, আমার নাভির তার, আমার নাভির সাথে যেই নার আছে, এই নারটা আমার মায়ের নারের সাথে সম্পৃক্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবী পয়গম্বর আরবী, বিশ্ব নবী, মায়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্নার, রহমতের ভান্ডার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেই নবীকে প্রেরণ করেছেন, ওই নবীর জন্ম যখন দুনিয়ার মধ্যে হয়, উম্মে আইমান ডাক দিয়ে বলে, তামাম দুনিয়ার মানুষ শোনো রে, আমার নবীর নারের সাথে আমার নবীর আম্মাজান আমেনার নারের কোনো সম্পর্ক ছিল না, কারণ নারের মাধ্যমে সন্তানকে খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর মায়ের পেট থেকে নার কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আল্লাহু আকবার বলেন। প্রসিদ্ধ কিতাব, তারিখের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার 4 নম্বর অলৌকিক ঘটনা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আবির্ভূত হন, আগমন করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মে আইমান দেখলেন, উম্মে আইমান দেখলেন, উম্মে আইমান দেখলেন, শিফা দেখলেন, সুয়াইবা দেখলেন। আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, তার লজ্জা স্থান কেউ প্রদর্শন করতে পারে না। আর আপনার আমার লজ্জা স্থান তো সবাই দেখে। দেখছে কিনা জন্মের সময়? কথা বলে না কেন? দেখছে কিনা বলেন? কিন্তু উম্মে আইমান বলেন, শিফা বলেন, সুয়াইবা বলেন, আল্লাহর রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। এই খতনা হলো সুন্নতে রাসূল, শুধু আমাদের নবীর সুন্নত নয়, কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, সুনানুল মুরসালিন আরবাআতুন, সমস্ত নবীদের সুন্নত হলো 4টা। আল্লাহু আকবার কয় না? সমস্ত নবীদের সুন্নত কয়টা? সমস্ত নবীদের সুন্নত 4টা, তার মধ্যে একটা হলো খতনা, যেটাকে বলা হয় সুন্নতে রাসূল। খতনা অবস্থায় আমার নবীর আগমন দুনিয়ার মধ্যে। আল্লাহ রসুলের বড় অলৌকিক ঘটনার মধ্যে একটা অলৌকিক ঘটনা, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে খতনা অবস্থায় দুনিয়ার মধ্যে পদার্পণ করেছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। 5 নম্বর অলৌকিক ঘটনার মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়া বলেন, গভীর মনোযোগ দেন, কানটা লাগান। আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন, আগমন করলেন, আল্লাহর রাসূল দুনিয়ার সাধারণ মানুষদের মতো আগমন করে নাই, সাধারণ বাচ্চার মতো আসে নাই। আল্লাহর রাসূল যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন, পদার্পণ করার সাথে সাথে নাক এবং কপালটা জমিনের মধ্যে ঠেকাই দিলেন। আল্লাহু আকবার। সিজদা অবস্থায় আসলেন, সিজদা অবস্থায় আসলেন, আল্লাহর বরত্ব আদায় করতেছে। আল্লাহর রাসূলের জবানটা লড়তেছে, ঠোঁটটা লড়তেছে, ঠোঁটটা লড়তেছে, ঠোঁটটা লড়তেছে। উম্মে আইমান বলেন, কি যেন নবীর, কি যেন এই ছোট্ট বাচ্চার জবান লড়তেছে, কি যেন বলতে চায়, কি যেন বলতে চায়। শিফা উম্মে আইমান সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন দেখলাম ছোট্ট
সন্তান ছোট্ট শিশু আবির্ভূত হওয়ার সাথে সাথে জবান নড়ে, আমরা তার মুখের কাছে আমাদের কানটা নিলাম, কান নিলাম, কান কিনছি এইভাবে নিলাম, কানটা নিলাম, কানটা নিয়ে দেখলাম কি বলতেছে দেখলাম আল্লাহ রসুল বলতেছে আল্লাহু আকবার বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। আমার বলা শেষ হওয়ার পর আল্লাহু আকবার আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বলে, উম্মে আইমান বলে তার কানের সাথে তার মুখের কাছে আমার কানটা নিলাম, কানটা নেওয়ার পরে দেখলাম পবিত্র আল্লাহর বাক্য বলতেছে। কি বাক্য? আল্লাহ রসুলের জীবনের প্রথম বাক্য হলো আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ। আল্লাহ বড়, কি বলেন? আল্লাহ কি বলতেছে? আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আল্লাহর বরত্ব প্রশংসা আদায় করে জমিনের মধ্যে পদার্পণ করলেন। আল্লাহ রসুল সিজদা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করলেন। তারপরেও আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ৬ষ্ঠ নম্বর যে অলৌকিক ঘটনা তুলে ধরা হয়েছে, সেই ঘটনা হলো তদানীন্তন সময় পারস্য ছিল, রোম ছিল পারস্য। ওই পারস্যের বড় বড় দালানগুলো ছিল, বড় বড় বিল্ডিংগুলো ছিল। আল্লাহর রসুল হক যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আল্লাহর রসুলের হকের জ্যোতির কারণে আল্লাহর রসুলের হক আগমন হওয়ার সাথে সাথে এমনভাবে ওই পারস্যের বড় বড় দালানগুলোর মধ্যে অ্যাটাক করলো, এমন আক্রমণ, এমনভাবে ধাক্কা খাওয়ার সাথে সাথে পারস্যের সমস্ত বড় বড় উঁচু উঁচু বিল্ডিংগুলো জমিনের সাথে ভেঙ্গে চুরমার ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহু আকবার। বানাই বলতে আসি নাই। আল বিদায়া ওয়ান নিহায়া খোলেন, সিরাত গ্রন্থের মধ্যে অন্যতম একটা কিতাব, প্রসিদ্ধ কিতাব। ওই কিতাবের মধ্যে আরেকটা ৭ম নম্বর অলৌকিক ঘটনা তুলে ধরা হয়েছে। শুধু দালানগুলো ভেঙে যায় নাই, ধূলিসাৎ হয় নাই, আল্লাহর রসুলের আগমনের সাথে সাথে ওই পারস্যের মধ্যে 1000 বছর ধরে অগ্নি প্রজ্বলিত ছিল। অগ্নি কি ছিল বলেন? আগুনের পূজা হতো, বিশাল বড় 1000 বছর ধরে আগুন জ্বলতো। কয় বছর? আল্লাহু আকবার। চিন্তা করছেন একটু? 1000 বছর ধরে আগুনের পূজা করা হতো, আগুন জ্বলতো, আগুনকে রব তার সিজদা করা হতো, শিরক কুফরি করা হতো। সে সময় আল্লাহ রসুল যখন আগমন করছে, সঙ্গে সঙ্গে ওই পারস্যের বিশাল 1000 বছরের অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে নিভে গেছে। কোন সুবহানাল্লাহ। এটা রসুলের জন্ম, রসুলের জন্ম। এখন আসে আল্লাহ রসুলের ওফাত, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ কোনো পালন করা যায় না, মিলাদ হলো বিশ্বাসের নাম, বিশ্বাসের নাম। মিলাদ পালনের নাম না। বলেন মিলাদ কিসের নাম না? কথা বলে না, বুঝে নাই। আলোচনা করব, তাহলে কোন না কেন? মিলাদ পালনের নাম না, মিলাদ জন্ম বৃত্তান্ত। আর সিরাত হলো কর্ম বৃত্তান্ত। আপনাদেরকে বলতে চাই, কর্ম বৃত্তান্ত বলে অনেকে বলবে হুজুর কর্ম না, জীবনী। সিরাত মানে জীবনী, কর্ম বৃত্তান্ত মানে কি? রসুলের 63 কাল জিন্দিগির মধ্যে একদিন বাদ দেন, 62 বছর, বলেন 62 বছর, 364 দিন। এই 364 দিনের মধ্যে আল্লাহ রসুল হাঁটছেন, চলছেন, খাইছেন, বসছেন, সংসার ছিল, বিবি ছিল, ছেলে মেয়ে ছিল। আল্লাহ রসুলের প্রত্যেকটা নামাজ ছিল, দোয়া ছিল, দুরূদ ছিল, মাসতুদ দোয়া ছিল। এই প্রত্যেকটা কর্ম হলো সিরাতুন নবীর অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। তাহলে একটু আসেন আমার দিকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে বলেছি, তারপরে বলবো কি ওফাত সম্পর্কে, তারপরে বলবো সিরাত সম্পর্কে, বলে আলোচনা শেষ করব। 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। কয়টা পয়েন্ট? একটা মিলাদ, 2টা হলো ওফাত মানে নবীজির ইন্তেকাল, 3 নাম্বার মাঝখান হলো কি মিলাদ এবং ওফাতের মাঝখানে অবস্থান করে সিরাত। মাঝখানে কি? এই মাঝখান মানে মধ্যমণি। এই মধ্যমণিটা শেষে বলি, আগে 2 লাইন শেষ করে দিই, প্রথম আর শেষ করি। আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ঘন্টা যখন বেজে গেল, মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবী দুনিয়ার জিন্দিগি পাড়ি দিয়েছেন, আমাদের নবী হায়াতুন নবী কবরে বারজাখের জিন্দিগির মধ্যে জীবিত অবস্থায় আছে। কথা বলেন কি? নামাজ যত অবস্থায় আছে, তারা কি বলেন? নামাজ যত আছে না, নামাজ যত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে,
এখন একটু আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়াতে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ রসুল চলে গেছেন, আমরা কতটুকু ব্যথা পেয়েছি? আমরা রসুলকে বেশি ভালোবাসি নাকি সাহাবায়ে কেরামরা নবীকে বেশি ভালোবাসতেন? একটু জোরে কথা বললে বাবা ভালো হইতো। আমরা বেশি ভালোবাসি নাকি সাহাবায়ে কেরামরা নবীকে বেশি ভালোবাসছেন? সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবাসছেন। তাহলে সাহাবায়ে কেরামদেরকে থেকে শুনি আমরা কি? আমরাও তো নবীর জন্মের সময় মিলাদ পড়ি, সাহাবায়ে কেরাম পড়ছে কি? সাহাবায়ে কেরামরা নবীকে কত ভালোবাসছেন? আমি মিলাদ বিদ্বেষী না, মিলাদ বিদ্বেষী হওয়া যাবে না। মিলাদ মানে জন্ম, এই জন্মকে অস্বীকার করে নবীর অস্তিত্বই থাকবে না। নবীর জন্ম হয়েছে কিনা বলেন? আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নেয় সেই দিনটা ছিল 12ই রবিউল আউয়াল। আচ্ছা বলেন তো, আপনার একটা মাত্র সন্তান আছে, কয়টা? একটা মাত্র সন্তান। আপনার সন্তানের জন্ম হলো ধরেন 1 তারিখ 1 মাস 2020, 1 তারিখ 1 মাস 2000। কথা বলতে হবে। আপনার কয়টা সন্তান? কিন্তু তার জন্ম কয় তারিখ? 1 তারিখ 1 মাস ধরলাম 2020। এখন বলেন, আপনার সন্তান জন্মের পরে আপনি মিলাদ পালন করেন, মানে বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, কি পালন করলেন? কথা বলেন আগেন, কি পালন করছেন? জন্মদিন পালন করছেন না? এখন আপনার সন্তান যেদিন মারা গেছে সেই দিনটা হলো 1 তারিখ 1 মাস 2025। কথা বুঝেন? আপনার সন্তানের দিন ও তারিখকে কেন্দ্র করে আমরা কিন্তু 12ই রবিউল আউয়াল তারিখ এবং মাসকে কেন্দ্র করে মিলাদ পালন করি। বছরকে কেন্দ্র করে করেন? নবী 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে। বছরকে আপনি বলেন না, বলেন নাকি? বলেন দিন এবং তারিখ, কি বলেন? মাস এবং তারিখ। মিলাদ পালন করেন কি? মিলাদুন নবী পালন করেন কোন দিন? দিন এবং মাস। কথা বলেন না কেন? দিন এবং মাস। আচ্ছা, যখন 12ই রবিউল আউয়াল আসে আমরা মিলাদুন নবী পালন করি, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু 12ই রবিউল আউয়াল তো নবীজির ওফাতের দিন। একই দিনে জন্ম, একই দিনে কি? আচ্ছা আপনি বলেন, আগেরটা বেশি না পরেরটা বেশি মনে থাকে? আগেই বলছিলাম আপনাদেরকে, পরেরটা মনে থাকে। আগে সুখ, তারপরে দুঃখ, পরের দুঃখটাই মনে থাকে। নবীর জন্ম আগে, নবীর চলে যাওয়া পরে, পরেরটাই প্রাধান্য পায় বেশি। আগে নামাজ পড়তেন না, পরে নামাজ পড়েন, এই নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শুনেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। আল্লাহর রাসূল বলেছেন শেষ আমলই নির্ভরযোগ্য, শেষ আমলই নির্ভরযোগ্য। শেষটাই প্রাধান্য পায় কি পায় না? আচ্ছা, আগে আপনি ডাকাত ছিলেন, আপনি খুনি ছিলেন, আপনি ভালো খারাপ চোর ডাকাত ছিলেন, বদমাশ ছিলেন, কিন্তু আপনি পরবর্তীতে তওবা ইস্তেগফার পাঠ করে, তাওবাতুন নাসুহা, আপনি এটা পাঠ করে আপনি ভালো হয়ে গেছেন। কি হয়ে গেছেন ভাই? একটু বিবেক দিয়ে বলেন তো, আগের শত গুনাহগুলি আর আছে নাকি? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল হাকীমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহর পয়গম্বর বলতেছে, तमाम পৃথিবীর মানুষ একটু শোনো, আল্লাহ তাআলা আমার উপর আয়াতে কারিমা নাজিল করতেছেন। আয়াতে কারিমা নাজিল করতেছে কি? আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, গুনাহ থেকে যদি তাওবা করে নাও, তাওবা করে নাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। ও বান্দা, যদি তওবা করে তুমি আল্লাহ তাআলার গুনাহ, বান্দা তোমার গুনাহ থেকে আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়ে যাও, ওই গুনাহ আর গুনাহ থাকে না। ওই গুনাহগুলি রব্বে কারীম নেকির মাধ্যমে তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। গুনার গুনাহ থাকে না রে ভাই, আগের চাইতে পরেরটা প্রাধান্য বেশি পায়। আল্লাহর রাসূল 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে, আল্লাহর রাসূল 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছে। আগে জন্ম, তারপরে মৃত্যু। আগের চাইতে পরেরটা স্মরণ বেশি থাকে, আগের চাইতে পরেরটা প্রাধান্য বেশি পায়। আগে নামাজ পড়তেন না, পরে নামাজ পড়ছেন, নামাজি হয়ে গেলেন। আল্লাহর কাছে আগে তওবা করেন নাই, পরে তওবা করেছেন রে ভাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করে নিলেন। তওবা করলে গুনাহ আর গুনাহ থাকে না, গুনাহগুলো নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই
লাগার মুসলমান, ও আল্লাহর বান্দা একটু মনোযোগ দাও। তোমার একটা সন্তান ছিল, জন্মগ্রহণ করেছে 1 তারিখ 1 মাস 2020, তোমার সন্তানটা 1 তারিখ 1 মাসে মৃত্যুবরণ করেছে। আগে ওই দিনটা তুমি আগে কি পালন করতা? হ্যাপি বার্থডে টু ইউ, আগে জন্মদিন পালন করতা, মিলাদ পালন করতা। কিন্তু তোমার সন্তান যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 1 তারিখ 1 মাসে বিদায় নিয়েছে, সেদিন থেকে এই দিনটা আসলে দুঃখ দেয়, ব্যথা বেদনা হয়, তোমার দিলটাকে জ্বালিয়ে দেয়, ধ্বংস করে দেয়, তোমার কলিজার মধ্যে আঘাত আসে। এই দিনটা তো আনন্দের দিন হতে পারে না, এই দিনটা আমার সন্তানের শেষ বিদায়ের দিন। কথা বললো ঠিক, না বললো ঠিক? জোরে বলেন, জোরে বলেন। আপনি আগে আনন্দ করতেন, কিন্তু কোন বিবেকবান সুপুরুষ ব্যক্তি, জ্ঞান সম্পন্ন ব্যক্তি আর কখনো ওই দিনটাকে আনন্দ করতে পারে না। কারণ ওই দিনটা আমার সন্তানের মৃত্যু দিবস, আমার সন্তানের জন্মতে খুশি হয়েছি, চলে যাওয়াতে হাজার কোটি গুণ ব্যথিত হয়েছি। এই জন্য এইটা আর আনন্দ পালন করব না, করলে হয়তো বা দোয়া খায়ের হবে, আমার সন্তানের রূহ মাগফিরাতের জন্য দোয়া হবে, কোরআন তেলাওয়াত হবে, তাসবিহ তাহলিল পাঠ করা হবে, দোয়া কালাম পাঠ করা হবে। কথা বলেন ঠিক কিনা? এ প্রিয় মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আল্লাহর বরত্ব আদায় করতে হবে সবচাইতে বড় ভাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন রব্বাকা ফাকাব্বির, তোমার রবের আওয়াজটা সবচাইতে উঁচু আওয়াজের হবে, সবচাইতে ভিন্ন হবে। মনে রাখবেন, এই পয়েন্টটা মনে রাখবেন, যেই জায়গায় হক চুপ থাকে সেই জায়গায় বাতিল মাথাচাড়া দিয়ে বড় হয়ে যায়, আর যেই জায়গার মধ্যে হকের আওয়াজ বড় আছে ওই জায়গায় বাতিল দেবে থাকে, নিচু হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুলের অফাত বলতেছিলাম, জন্মের মধ্যে যা আনন্দ পেয়েছি, এখন অফাতের সময় কি কাণ্ড ঘটছে একটু শুনবেন কিনা? আল্লাহ রসুলকে আমরা বেশি ভালোবাসি না সাহাবাই কেরামরা বেশি ভালোবাসতেন? সাহাবাই কেরামরা কেমন ভালোবাসতেন? আল্লাহ রসুলের এক সাহাবী নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের পরে সর্বশ্রেষ্ঠ মানব। কি বলেন? আসমানের উপরে জমিনের, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রসুলের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ নাই। আর আল্লাহ রসুলের পরে সর্বশ্রেষ্ঠ মানব হলো আবু বকর। এখন আবু বকরের ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেন? আল্লাহ রসুলের সাহাবী আবু বকর, আবু বকরকে একদিন রসুল ডাক দিলেন, ও আবু বকর, যে কোনো সময় আমার সাথে তোমাকে হিজরত করতে হবে। কি করতে হবে? যে কোনো সময় তোমাকে আমার সাথে কি করতে হবে? হিজরত করতে হবে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হিজরত করবেন, হিজরত মানে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জিন্দেগি দুই ভাবে বিভক্ত, মক্কার জিন্দেগি, মদিনার জিন্দেগি। বলেন কয় ভাগে বিভক্ত? কথা বলেন এখন, কয় ভাগে? রসুল যখন মক্কায় ছিলেন, মক্কার জিন্দেগি ছিল কয় বছর বলতে পারবেন? রসুলের মক্কার জিন্দেগি মনে হয় 40 বছর জিন্দেগি হলো নবীজির মক্কার জিন্দেগি, আর বাকি 23 বছরের জিন্দেগি কোথাকার? মদিনার। বলেন কোথাকার? মদিনার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় কাফেরদের নির্যাতনে আল্লাহর হুকুমে এই মক্কা ভূমি, জন্মভূমি ছাড়ার জন্য ওহী আসছে, ওগো আল্লাহ রসুল আপনি মক্কা থেকে মদিনায় যান, মদিনার মানুষ খুব শান্তশিষ্ট। সুবহানাল্লাহ বলে না? আপনার কথাগুলো সহজেই মানবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু দেশ ত্যাগ করলেন, মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। এটা হিজরতের ঘটনা। আল্লাহ রসুল এই কথাটাই আবু বকরের কানে দিলেন, আবু বকর, যে কোনো সময় হিজরতের ডাক আসতে পারে, তুমি প্রস্তুত থাকিও। সেদিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন হিজরতের অপেক্ষা করে কখন আল্লাহ রসুল আসবে। একদিন হঠাৎ করে আল্লাহ রসুল 6 মাস পরে, বলেন কয় মাস পরে? কথা বলতে হবে, এখন মজার ঘটনা আসতেছে ইনশাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্বনবী একদিন হঠাৎ করে রাতের বেলায় আবু বকরের ঘরের মধ্যে নক করলেন। একবার মাত্র নক করার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিলেন, ওপেন করে দিলেন। দরজা যখন খুলে দিলেন, পয়গম্বর আরবি বিশ্বনবী আবু বকরের দিকে তাকিয়ে রইলেন। আবু বকরের দিকে মায়ার দৃষ্টিতে তাকাইলেন, বলতেছে, আবু বকর, আমি তোমাকে জোরে ডাক দেই নাই, সামান্য একবার নক করেছি,
আর সঙ্গে সঙ্গে তুমি দরজা ওপেন করে দিলা, খুলে দিলা। আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর তো আজকে শুধু ঘুমাই না, আজকে থেকে আপনি যেদিন থেকে বলেছেন তোমাকে হিজরত করতে হবে, আজ থেকে 6 মাস পর্যন্ত বিছনার মধ্যে আমার পিঠ লাগাই না। আজ থেকে 6 মাস পর্যন্ত বিছানার মধ্যে, বালিশের মধ্যে পিঠ এবং মাথা লাগাই না গো নবীজি। আল্লাহু আকবার। ও গো নবীজি, না জানি আপনি আমাকে ডাক দিবেন, যদি আমি সারা শব্দ না পেয়ে খুলে দিতে না পারি, দরজা খুলতে না পারি, হয়তো মুশরিকরা আপনাকে আঘাত করবে, এইটা আমি দেখে সহ্য করতে পারবো না। আগে পয়গম্বর আপনি আরো অবাক হয়ে যাবেন। আমার ঘরের মধ্যে কোন বর্ণনার মধ্যে আসছে 7-8 বছর, 10-11 বছরের একটা সন্তান আছে। আমার সন্তানের নাম হলো আসমা বিনতে আবু বকর। নাম কি বলেন? আসমা বিনতে আবু বকর, আমার কলিজার টুকরা সন্তান। ওগো নবীজি, যেদিন থেকে আমি হিজরতের কথা বললাম, সেদিন থেকে আমার আসমা বিনতে আবু বকর, ছোট আসমা বিনতে আবু বকর রাতের বেলা ঘুমায় না। আল্লাহু আকবার। আবার আসমা বিনতে আবু বকর 6 মাস পর্যন্ত, ছোট্ট বাচ্চাটাও চোখ নরম, দিলটা নরম করে দেন, চোখের পানি একটু ফেলেন, হয়তোবা এই চোখের পানি কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আসমা বিনতে আবু বকরের কথা বলতেছে, ওগো পয়গম্বর, ওগো নবী আমার, আমার আসমা বিনতে আবু বকর প্রতিদিন দেখা যায় হাতের মধ্যে কি নেয়, আটা নিয়ে রুটি বানাইতে শুরু করে। আমার রাসূল খাবে, আমার নবী খাবে। আল্লাহু আকবার। আবার আসমা বিনতে আবু বকর প্রতিদিন রুটি বানায় আমাদেরকে রাস্তার খাদ্য দেওয়ার জন্য। আমার আসমা কিন্তু প্রতিদিন ঘুমায় না। আজ থেকে 6 মাস পর্যন্ত আমার আসমা বিনতে আবু বকর বিছানায় পিঠ লাগায় না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী আরো অবাক হয়ে যাবেন। ওগো নবী আমার ঘরের মধ্যে যেই গাধাটা আছে, ওই গাধাটাও কিন্তু আপনার হিজরতের কথা শোনার পর থেকে আজ থেকে 6 মাস পর্যন্ত কোনোদিন রাতের বেলা ঘুমায় না। কেমন ভাবে নবীকে মুহাব্বত করেছে। ও পাখি লাগার মুসলমান যুবক ভাইরা, তুমিও রাসূলকে মুহাব্বত করো। তোমার মুহাব্বত, নবীর মুহাব্বত আর্জেন্টিনার মেসির চাইতে বেশি না। আর্জেন্টিনার মেসিকে যেমন মুহাব্বত করো, তার চাইতে আমার নবীকে 1 গুণ মুহাব্বত করলে জান্নাত পাওয়া যাইতা। দেখা যায় মেসিকে মুহাব্বত করে মেসির জামা তোমার গায়ের মধ্যে লাগাও। তুমি মেসিকে মুহাব্বত করে মেসির স্টাইলে চুল কাট দাও, দাও কি দাও না? তুমি নেইমারকে মুহাব্বত করো, নেইমারকে যতটুকু মুহাব্বত করো, আমার রসুলকে যদি তার 10 ভাগের 1 ভাগ মুহাব্বত করতা, জান্নাতের মেহমান হয়ে যাইতা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর, বুখারীর বর্ণনা, তিরমিজির বর্ণনা, আল্লাহর রসুল বলে, ও আমার সাহাবীরা শোনো রে, তোমরা এমন একটা যুগ পেয়েছ, যেই যুগের মধ্যে কোনো আমলের 1/10 যদি মেনে নাও, 10 ভাগের 1 ভাগ, তোমরা 9 ভাগ মানছ, 1 ভাগ যদি ছেড়ে দাও, তাহলে তোমরা হালাক, ধ্বংস হয়ে যাবা। আমি হাদিসটা আজকেও মুতাআলা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা এমন একটা যুগ পেয়েছো, যেই যুগে কোনো আমলের 10 ভাগের 9 ভাগ করলে 1 ভাগ ছেড়ে দিলে ধ্বংস হয়ে যাবা। আর আমার পরবর্তী এমন উম্মত আগমন করবে, তারা যদি কোনো বড় আমলের 10 ভাগের 1 ভাগ আদায় করে, তারা জান্নাত পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছি, তুমি মেসিকে যত মুহাব্বত করো, তুমি আইডল, আইকন তুমি মনে করো, সাইয়্যিদ মনে করো, ও পাখি লাগার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন ভাইয়েরা, ও আমার বন্ধুরা, একটু মনোযোগ দাও। তুমি যদি তার 10 ভাগের 1 ভাগ আমার রসুলের মুহাব্বত নিয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আনতা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, এই মসজিদের মধ্যে বলতেছি, এই মুহাব্বত, দাঁড়ির মুহাব্বত যদি রাসূলকে কেন্দ্র করে হয়, খোদার কসম করে বলি, কিয়ামতের দিন রসুলের সুপারিশ তোমার জন্য প্রযোজ্য হয়ে যাবে। জোরে কয় না সুবহানাল্লাহ। কারণ কি?
আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদা উম্মতি ফালাহু আজরু মিআতু শাহিদ, যদি কোনো ব্যক্তি কোনো একটা পরিত্যক্ত সুন্নত যেটা আর রাখা হয় নাই, পালন করা হয় না, এমন একটা সুন্নতকে যদি কোনো ব্যক্তি জিন্দা করে তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করা হয়। ফিতনার জামানায় যদি কোনো ব্যক্তি সুন্নতের উপর অবিচল থাকে, আমার হাদিসে কারিমা পাঠ করছি যেটা, এটা শেষে আসতেছি, কিন্তু রসুলের মৃত্যুর কথা বলতেছিলাম। আল্লাহ রসুল আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে, আমার সাথে তোমাকে কি করতে হবে? কথা বলে না কেন? হিজরত করতে হবে। কয় মাস আগে? 6 মাস আগে। কিন্তু আবু বকর 6 মাস পর্যন্ত বিছানার মধ্যে কি লাগায় না? পিঠ লাগায় না। আপনি আমি কয়দিন না ঘুমায় থাকছি? কথা বলে না। কিন্তু আমরাই বড় দাবি করি আশেকে রসুল, আমরাই বড় সুন্নি দাবি করি, মনে করি মিলাদ করবো, মিলাদুন্নবী পালন করবো, রাসূলের প্রেম ভালোবাসা আদায় করলে তো জান্নাত পেয়ে যাবো। আমার আগে আলোচনা করছে বিদায় এই বিষয়ে করতে চাই না। আবু বকরকে মোহাব্বত আবু তালিব করছে। কে করছে? আবু লাহাব করছে। তার দাসী ছিল সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। যা, আমার বংশের মধ্যে আমার ভাইয়ের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছে, আজকে থেকে সুয়াইবা তুই পরাধীন ছিলি, আজকে থেকে স্বাধীন করে দিলাম, আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। এই হাত তুলে বলছেন। সঙ্গে সঙ্গে এমনও বর্ণনা আসছে আবু লাহাবের সমস্ত শরীর জাহান্নামে যাবে, আবু লাহাবের একটা আঙ্গুল জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। ভাই, একটু মোহাব্বত কাকে বলে? একটু আসেন না, আমার বয়ানটা শুনেন। আল্লাহ রসুল যখন আবু বকরকে বললেন, আবু বকর হিজরত করতে হবে। কি করতে হবে? হিজরত করতে হবে। 6 মাস পর্যন্ত ঘুমায় নাই। আরেকটু সামনের দিকে যাই। আল্লাহ রসুলের বিদায় সাহাবায়ে কেরামরা কোনো মতেই মেনে নিতে পারে না। আল্লাহর রসুলের মৃত্যুর খবর চতুর্দিকে এলান হয়ে গেল। ওমর তো আল্লাহর রসুলের মৃত্যুর খবর শোনার সাথে সাথে নির্বাক হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। হাতের মধ্যে বড় তলোয়ার নিলেন, বড় তলোয়ার। যে বলবে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে নাই, আমি ওমর তার গর্দান থেকে মাথা উড়াইয়া দিব। কি বলছে? যে বলবে নবী নাই, তার মাথা থেকে, গর্দান থেকে মাথা আর থাকবে না। কে উমর? কে উমর? হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন, আল্লাহর রসুল বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হতো, সেই নবী কে হতো বলেন? উমর হতো। নবী হওয়ার যোগ্যতা যার মধ্যে ছিল, সেই উমর নির্বাক হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগলের মতো কথা বলতেছে। আল্লাহ তো বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কথা বলছে কিনা? আল্লাহ বলছে কিনা বলেন? কিন্তু উমর পাগল হয়ে গেছে, বলতেছে যে বলবে আমার নবী নাই, তাকে গর্দান থেকে মাথা উড়াইয়া দিব। ওমরকে সান্ত্বনা দেওয়ার জন্য সমস্ত সাহাবীরা বুঝাচ্ছে, বুঝে না। এই খবর আবু বকরের কানের মধ্যে চলে গেল। বলে, আবু বকর, ও আবু বকর, তুমি কি জানো আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে? এই মৃত্যুর খবর শোনার সাথে সাথে আবু বকর গাধার পিঠের মধ্যে ছিলেন, উটের মধ্যে ছিলেন, বর্ণনা এসেছে, নির্বাক হয়ে গেলেন, জবান বন্ধ হয়ে গেল। ওই গাধার পিঠ থেকে মাটির মধ্যে নেমে গেলেন। কি যেন আবু বকরের কলিজার মধ্যে আঘাত করছে। কেমন আঘাত করেছে? একটু গভীর মনোযোগ দেন, কান দিয়ে শ্রবণ করেন। আবু বকর এমন কষ্ট, ব্যথায় ব্যথিত হয়েছে, আবু বকরের কলিজার মধ্যে আঘাত লেগেছে। বর্তমান একটা রোগ দেখা যায়, মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। হার্ট অ্যাটাক মুহূর্তের মধ্যে মারা যায় কি যায় না? এমন কষ্ট লাগে। আবু বকর তখন কলিজার মধ্যে অ্যাটাক হয়েছে। কলিজা অ্যাটাক হয়েছে। কি হয়েছে বলেন? কলিজার মধ্যে আবু বকর অ্যাটাক করেছেন। নির্বাক হয়ে গেলেন। আর ঘোড়ার মধ্যে চড়ে, গাধার মধ্যে চড়ে আল্লাহর রসুলের কাছে চলে গেলেন। গিয়ে দেখতেছেন আবু বকর, ওমর পাগলামি করতেছে। ওমর রে, পাগলামি করিস না। সান্ত্বনা দিলেন, সান্ত্বনায় শান্ত হলেন। কথা বড় সংক্ষিপ্ত করে বলতেছি, পাগলামি করিস না রে ভাই, আল্লাহ রসুল চলে গেছে, এটা মেনে নিতেই হবে। আল্লাহ রসুল চলে যাওয়ার পরে এই বুঝ যখন আবু বকর দিলেন, মুহূর্তের মধ্যে ওমর কি হয়ে গেলেন? শান্ত হয়ে গেলেন, পাগলামি বন্ধ করে দিলেন। কিন্তু দেখা যায় আবু বকর কি যেন ব্যথা অনুভব করে,
আল্লাহ রসুলের মৃত্যুর পরে যখন আবু বকরের মৃত্যু হয়েছে, মৃত্যুর সময় দেখা যায় আবু বকরের প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত নির্গত হয়। রক্ত কি নির্গত হয়? একটু কথা বলেন বাবা, আমি তো বলছি প্রস্তুত থাকতে হবে কথা বলার জন্য। কি বের হচ্ছে? কি নির্গত হচ্ছে? আবু বকর যখন প্রস্রাব করে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত নির্গত হয়, তদানীন্তন সময়ে যারা চিকিৎসক ছিলেন, ঝাড়ফুঁক করতেন, যারা মানুষকে চিকিৎসা শিক্ষা দিতেন, চিকিৎসা করতেন, তারা জিনিসটা বুঝলেন কি কারণে রক্ত বের হচ্ছে আর রক্ত বের হওয়ার কারণ কি। তারা বুঝতে পারলেন এই রোগটা তো একদিন থেকে নয়, আজ থেকে রসুলের মৃত্যু যেদিন হয়েছে সেদিন থেকে আবু বকরের এই রোগটা উৎপন্ন হয়েছে। আবু বকর মৃত্যুর সময় দেখলেন এই রোগটা তো তখন থেকে আল্লাহর রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন ভাবে কলিজার মধ্যে অ্যাটাক করেছিল, কলিজা গুর্দা ফেফসা পর্যন্ত কি হয়ে গেছে? ভস্ম হয়ে গেছে। আল্লাহর রসুলের চলে যাওয়া এত ব্যথায় ব্যথিত হয়েছে, দেখা যায় কলিজা পর্যন্ত পানি হয়ে গেছে। ওই কলিজা ফেফসা ওই কলিজার প্রস্রাবের রাস্তা দিয়ে বের হইতে শুরু করছে। এই ঘটনাটার চিকিৎসা যারা করছেন তারা বলতেছেন তাহলে কেমন আবু বকর রসুলকে মহাব্বত করছেন। রসুলের বিদায় মেনে নিতে পারে নাই, মেনে নিতে না পারার কারণে আবু বকর নির্বাক হয়ে গেছে। কয়েকদিন পরে আবু বকর কিন্তু রসুলের মৃত্যুর পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপর আরেকটু বলতে চাই, আবু বকর বললাম, ওমর বললাম, আল্লাহ রসুলের আরেকটা সাহাবী নাম হলো তার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি। আল্লাহর রসুলের এমন কাছের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি বলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি পেশায় একজন কৃষক ছিলেন। বর্ণনার মধ্যে আসছে, কিছু বর্ণনার মধ্যে বলে তিনি একজন হাল চাষ করতেছিলেন। কি চাষ? কথা বলতে হবে। কি চাষ? হাল চাষ করতেছিলেন। কেউ কেউ বলেছেন খেজুরের ডাল ছাঁটাই করতেছিলেন, কেউ কেউ বলেন আব্দুর রাব্বিহি কোদাল নিয়ে মাঠের মধ্যে কাজ করতেছিলেন। এক সাহাবী বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, তুমি কি সংবাদ শোনো নাই আমার নবী দুনিয়ার মধ্যে নাই? আল্লাহর রাসূলের মৃত্যুর খবর শোনার সাথে সাথে আল্লাহর নবীর সহচর আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি সঙ্গে সঙ্গে নির্বাক হয়ে গেলেন। হাত থেকে কোদাল পড়ে গেল, দা পড়ে গেল। বর্ণনার মধ্যে আসছে যখন খেজুরের ডাল কাটতেছিলেন হাতের থেকে কি পড়ে গেল? দা পড়ে গেল। যখন মাটির মধ্যে কোদাল চাষ মাটি কোবাইতেছিলেন কোদাল পড়ে গেল। যখন হাল চাষ করতেছিলেন তার হাল চাষ বন্ধ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি এত মর্মাহত হয়েছেন, এত কষ্ট পেয়েছেন, এত ব্যথায় ব্যথিত হয়েছেন রসুলের চলে যাওয়াতে। দেখেন, আমি বলছি জন্মতে খুশি আর চলে যাওয়াতে ব্যথিত। কথা বলেন ঠিক কিনা? এত ব্যথায় ব্যথিত হয়েছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি সঙ্গে সঙ্গে এত বিকট আওয়াজে চিৎকার মারলে বলতেছে, আল্লাহ, ওগো আল্লাহ। দুইটা হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি আমার এই দুইটা চোখ দিয়ে কত রসুলের সুন্দর মুবারক চেহারাটা প্রদর্শন করেছি। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে আমার নবীর হাদিস খুলেছি, এই চোখ দিয়ে আমি আল্লাহর রসুলকে প্রদর্শন করেছি, যেই চোখ আর আমার রসুলকে কোনোদিন দেখবে না। আমি আর এই চোখ চাই না। কি বলছে বলেন? যেই চোখ আমার নবীকে দেখবে না সেই চোখ আমি আর চাই না। ওগো আল্লাহ, আমার চোখটা আপনি দুনিয়ার মধ্য থেকে, দুনিয়া থেকে আমার চোখের আলো শক্তি কেড়ে নেন, আমাকে আপনি অন্ধ বানাইয়া দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহির দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহির দোয়ার উসিলায় আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহির দুইটা চক্ষুকে অন্ধ করে দিলেন। তারাই তো আশেক। কথা বলেন ঠিক কিনা? কত বড় আশেক! আমার মতো নামধারী সুন্নি না। মিলাদুন নবী পালন করলে পেটের মধ্যে খাবার যায়, সিন্নি পাওয়া যায়, আর সিরাতুন নবী মানলে যুদ্ধের ময়দানে কাফেরের তরবারির আঘাতে ক্ষত বিক্ষত হতে হয়। কথা বলে না কেন? সম্মানিত মুহতারাম হাজিরিন, আরেকটু বুঝেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি কি হয়ে গেলেন? জোরে বলেন বাবা। অন্ধ হয়ে গেলেন। তারপরে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ,
ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি কতই না রাসূলের সাথে ছিলাম। আমি রাসূলের পবিত্র জবানের হাদিসগুলো আমার কানে শ্রবণ করতাম। আল্লাহর রাসূল মধুর সুরে নামাজের তেলাওয়াত করতো, আমি কান দিয়ে শ্রবণ করতাম। কত রাসূলের কথাগুলো এই কান দিয়ে শুনতাম। যেহেতু আমার রাসূল দুনিয়ার মধ্যে নাই, আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহির কানের সচল থাকতে পারে না। আল্লাহ গো, যেই কান আমার নবীর তেলাওয়াত শুনবে না, যেই কান আমার নবীর কথা শ্রবণ করবে না, সেই কান দিয়ে দুনিয়ার কোন মানুষের কথা আমি শুনতে চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহির কানটাকে বধির বানায়া দিলেন, কানের শ্রবণ শক্তি কেড়ে নিলেন। কান থেকে আর শোনা পায় না, বধির হয়ে গেছে। তিনি তো খাঁটি আশেক, যেই আশেক হওয়ার কারণে, রাসূলের খাঁটি সুন্নি হওয়ার কারণে দেখেন রাসূলের বিদায়ে আর দুনিয়ার মানুষকে দেখতে চায় না, আর দুনিয়ার মানুষের কথা শুনতে চায় না। দেখতে না চাওয়ার কারণে অন্ধ হয়েছে, না শোনার কারণে বধির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি আরেকটা ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এই জবান দিয়ে মুখ দিয়ে আমার রাসূলের সাথে কত কথা বলতাম। আল্লাহ, আমার রাসূল দুনিয়ার মধ্যে নাই, আমি আর কার সাথে কথা বলবো? আমি আর কার সাথে কথা বলবো? আল্লাহ, আল্লাহ গো, এই জবান আমি চাই না। আল্লাহ, যেই জবান যেই মুখ আমার নবীর সাথে কথা বলবে না, সেই মুখ